ডিসেম্বর থেকে কার্যকর, জানুয়ারিতে বাড়তি বেতন। চূড়ান্ত হল জাতীয় নবম পে স্কেল, 12 গ্রেড, 1.4 অনুপাত, 100% পেনশন, সর্বনিম্ন 35,000, সর্বোচ্চ 1,80,000, যাতায়াত ভাতা 8,000 টাকা। বিস্তারিত আলোচনায় যাওয়া পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আর 5টা আপডেটের মতো নয়। আজকের এই ভিডিওটি বাংলাদেশের ইতিহাসে বেতন কাঠামোর এক ঐতিহাসিক মোড়। আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। আর দীর্ঘ আলোচনা, যাচাই-বাছাই ও সংশোধনের পর গতকালের সংশোধনী প্রজ্ঞাপন আজ আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। জাতীয় নবম পে স্কেল ডিসেম্বর থেকেই কার্যকর হবে এবং জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন হাতে পাবেন। এই পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয় হল মোট গ্রেড 12টি, বেতন অনুপাত 1.4 গুণ বৃদ্ধি, সর্বনিম্ন বেতন 35,000 টাকা, সর্বোচ্চ বেতন 1,80,000, 100% পেনশন বহাল। অর্থাৎ একজন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীও এখন আর আগের মতো অসহায় থাকবে না। তার জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর সিনিয়র কর্মকর্তাদের জন্য তাঁদের বেতন উঠবে 1,80,000 টাকা পর্যন্ত, যা আগে কখনো হয়নি। গ্রেড বিশ্লেষণ ঐতিহাসিক পরিবর্তন এনেছেন প্রধান উপদেষ্টা। প্রথম দ্বিতীয় গ্রেড, উচ্চ পর্যায়ের সচিব, চেয়ারম্যান, প্রধান কর্মকর্তারা বেতন 1,50,000, 1,80,000। তৃতীয় থেকে পঞ্চম গ্রেড, উপসচিব, সিনিয়র অফিসার, পরিচালনা পর্যায় বেতন 1 লাখ থেকে 1,45,000 টাকা। ষষ্ঠ থেকে অষ্টম গ্রেড, ইনচার্জ, সুপারভাইজার, অফিস প্রধান বেতন 65,000, 99,000 টাকা। নবম থেকে 12তম গ্রেড, সহকারী, অফিস সহায়ক, মাঠ পর্যায়ের কর্মীরা বেতন 35,000 থেকে 60,000 টাকা। এখানে সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে নিচু গ্রেডের কর্মীদের ক্ষেত্রে। আগে যারা কষ্টে চলতেন, এখন তারা ন্যূনতম একটা সম্মানজনক জীবন পাবেন। এই পে স্কেলে শুধু বেতন নয়, ভাতার একটা পূর্ণাঙ্গ প্যাকেজ যুক্ত করা হয়েছে। 1. চিকিৎসা ভাতা 7,000 টাকা। ডাক্তারি চেকআপ, ওষুধ, ছোটখাটো অসুস্থতাতেই এটি খরচ হবে। আরও বড় চিকিৎসার চাপ থাকলে পরিবার একেবারে অসহায় হবে না। 2. যাতায়াত ভাতা 8,000 টাকা। অফিসে যাওয়া আসা, বাস, রিক্সা, ফুয়েলের জন্য নির্ধারিত হবে। 3. বাসা ভাড়া সহায়তা 12,000 টাকা। গড় হিসেবে যারা ভাড়া বাসায় থাকেন তাদের মাসিক বড় চাপ কমবে। 4. শিক্ষা ভাতা 5,000 টাকা। সন্তানের স্কুল কলেজের ফি, বই, খাতাপত্রে সাহায্য করবে। 5. উৎসব ভাতা বছরে 2 বার, = 1 মাসের মূল বেতনের সমান। ঈদ বা বড় উৎসবগুলোতে পরিবার একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে। 6. বিশেষ সমস্যা ভাতা 3,000 থেকে 6,000 টাকা কাজের ধরন অনুযায়ী। যারা পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা কিংবা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত তাদের জন্য এটি নির্ধারিত। 7. মোবাইল বা ডিজিটাল ভাতা 2,000 টাকা। অফিসিয়াল যোগাযোগ, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি ব্যবহারে সহায়তা করবে। এই কাঠামোর সবচেয়ে শক্তিশালী দিকটা হল অবসর নেবার পর একজন কর্মচারী তার পূর্ণ বেতনের 100% পেনশন পাবেন। অর্থাৎ চাকরি শেষ মানেই জীবন শেষ না, বরং সম্মান নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা। এটা শুধু একজন মানুষ নয়, তার পুরো পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা গ্যারান্টি। বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, এই পে স্কেল কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতা। দেশের কর্মচারীরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, এই জন্যই এই বাস্তবায়ন। আর সেই কথার ভিত্তিতেই আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় নবম পে স্কেল কার্যকর করা হল। ডিসেম্বর থেকে গণ্য, জানুয়ারি থেকে বেতন গণ্য, ভাতা যোগ, পেনশন গ্যারান্টি একটি পূর্ণাঙ্গ রূপ পেল বাংলাদেশের সরকারি চাকরি কাঠামো। প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরিজীবী হন, তাহলে এই ভিডিও তাদের সঙ্গে এখনই শেয়ার করুন। আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস দিতে ভুলবেন না। আমি আবারও ফিরব আরও সঠিক ও গভীর আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।